আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়ালাকিন যিকরা লাআল্লাহুম ইয়াত্তাকুন। সূরা আনআম আয়াত নম্বর 69। আসসালামু আলাইকুম বন্ধুগণ। বলা হচ্ছে জালিমদের ব্যাপারে। 68 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে জালিমরা যখন কোরআনের আয়াতসমূহ নিয়ে এমনভাবে আলাপ আলোচনা করে যে তারা দোষ ত্রুটি অনুসন্ধান করতে থাকে, তখন সেখান থেকে মুমিনকে সরে যেতে হবে। তাদের সাথে বসা যাবে না, দূরে সরে যাবে, এবং যতক্ষণ না তারা অন্য প্রসঙ্গে নিমগ্ন হয় ততক্ষণ ফেরা যাবে না সেখানে। যদি ভুলে যায় কেউ, তাহলে শয়তান যদি ভুলিয়ে দেয়, তাহলে স্মরণ হওয়ার সাথে সাথে এই জালিমদের থেকে আলাদা হয়ে যেতে হবে। আর 69 নম্বর আয়াতে বলা হচ্ছে যে এইসব জালিম লোকদের হিসাব নিকাশের দায় দায়িত্ব মুমিনদের উপরে, মুত্তাকিদের উপরে কিছুমাত্র অর্পিত নয়। তবে ওদেরকে উপদেশ প্রদানের দায়িত্ব রয়েছে। মুমিনদের দায়িত্ব হলো, মুত্তাকিদের দায়িত্ব হলো ওদেরকে উপদেশ দেওয়ার। হয়তো উপদেশের ফলে ওরা পাপাচার হতে বেঁচে থাকতে পারবে। এখানে এই বিষয়টা লক্ষণীয় যে দায়িত্ব থেকে, জালিমদের দায় দায়িত্ব থেকে মুত্তাকিদেরকে সম্পূর্ণরূপে মুক্ত করে দেয়া হয়েছে। কিন্তু মুত্তাকিদের উপরে অন্য একটি দায়িত্ব অর্পিত হয়েছে, সেটি হলো যে তাদের উপদেশ দিতে হবে। এই জালিমদেরকে উপদেশ দিতে হবে, তারা শুনুক বা না শুনুক। এমন হতে পারে যে তারা উপদেশ শুনে হয়তো সৎপথে ফিরে আসতে পারে, পাপাচার থেকে বেঁচে থাকতে পারে। আমাদের সমাজে বর্তমানে যে অবস্থা, তাতে যার যার মতে শেষে থাকতে চায়, এবং একজন আরেকজনকে কোন রকম উপদেশ দিলে প্রশ্ন তোলা হয় যে আপনি কে বলার। এই যেমন আমি এখন ভিডিও করে আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি, যে কেউ বলে বসতেই পারে যে আমি কে, তারপরও আমার এটা করতে হবে। আপনি শুনবেন না অথবা শুনবেন, আপনি মানবেন না অথবা মানবেন, তারপরও এটা বলতে হবে। এটা তাদের দায়িত্ব, মুত্তাকিদের দায়িত্ব। যদিও তাদেরকে সকল প্রকার অন্যের হিসাব নিকাশের দায় দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে, সকল প্রকার হিসাব নিকাশের দায় দায়িত্ব থেকে মুক্ত করা হয়েছে, তাকে শুধু তার নিজের হিসাব নিকাশটাই দিতে হবে। অন্যের হিসাব নিকাশ তাকে দিতেও হবে না, নিতেও হবে না। এইটা হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার যে দায়িত্ব মানুষের মাঝে রয়েছে, এটা হলো তাই। এটা কেউ এড়াতে পারবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।